বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের রেসিপি খুবই কমন। আর আজকে আমি বেগুন আলু দিয়েই ট্যাংরা মাছ রান্না করছি, কিন্তু ভিন্ন মশলা দিয়ে আর একটু ভিন্ন পদ্ধতিতে। তাহলে আপনারা দেখুন কিভাবে আমি আজকে রেসিপিটা তৈরি করছি। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটার জন্য আমি 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে নিয়ে সেগুলোর মধ্যে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর মিনিট 10 ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নেব। একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি। এবার সামান্য কিছুটা জল দিয়ে মশলাটাকে ভালো মতো গুলে পেস্টটা তৈরি করে নেব। এবার কড়াইটা খুব ভালো করে গরম করে মাছগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হলে মাছগুলোকে গরম তেলে ছেড়ে দেব। 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। ট্যাংরা মাছ ভাজার সময় একটু সাবধানে ভাজবেন, কারণ কড়াইতে দিলে ভাজার সময় তেল ছেটার ভয় থাকে। আমি তাই ম্যারিনেশনের সময় 1 টেবিল চামচ তেল অ্যাড করেছিলাম। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। খুব একটা কড়া করে ভাজবো না। ট্যাংরা মাছ ভেজে রাখার ওই তেলের মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু টুকরো করে রেখেছিলাম, সেটা ভেজে নেব। ভাজার সময় 1 টিস্পুন মতন নুন দিয়ে দেব। আলুগুলো ভাজতে ভাজতে একটু লালচে লালচে রং হয়ে আসলে একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কেটে রাখা বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একটা বড় বেগুনকে এখানে আমি টুকরো করে নিয়েছি। বেগুনগুলো সামান্য ভেজে প্লেটে তুলে নেব। এবার অন্য একটা কড়াইতে রান্নার জন্য পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন কালো জিরে। ফোড়নটা সামান্য নাড়াচাড়া করে জলে গুলে রাখার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই বাটিটা ধুয়ে সামান্য কিছুটা জলও অ্যাড করে দেব। মিনিট খানেক হাই ফ্লেমে মশলাটা সামান্য কষিয়ে নেওয়ার পর টুকরো করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো এতে দিয়ে দেব। আরও একটু ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জলটাকে সামান্য একটু টানিয়ে নিয়ে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেব। মশলার সাথে মাছ আর আলুগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতন জল অ্যাড করে দেব। স্বাদ অনুযায়ী সামান্য কিছুটা নুন দিয়ে দেব। ঝোলটা ভালো মতন ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দেব। 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি ফোড়নে যেহেতু 2টো চেরা কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম তাই এখন আরও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ঝাল অনুযায়ী গোটা লঙ্কা কম বেশি করতে পারেন। যেহেতু আলু আর বেগুনটা আমি আগে হালকা ভাজা করে রেখেছিলাম তাই পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। যতক্ষণে মাছ আর সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে শুকনো মশলার একটা পাউডার তৈরি করে নেব। 1 টিস্পুন গোটা সর্ষে,
আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে শুকনো মশলার পাউডারটা তৈরি করে নিয়েছি। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। মাছ আর সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিছুটা টেনে গেছে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল আর যে ভাজা গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম 2 টিস্পুন সেই ভাজা মশলাটা। এই মশলাটাই হলো কাসন পোড়া মশলা, যেটা ট্যাংরা মাছ দিয়ে তৈরি আজকের এই রেসিপিটার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। মশলাটা ঝোলের সাথে সামান্য মিশিয়ে নিয়ে কিছুটা কুচনো ধনেপাতা অ্যাড করে দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দেবো। আজকের রান্না কমপ্লিট। কাসন পোড়া মশলা দিয়ে তৈরি ট্যাংরা মাছের আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আর খেতে কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানান। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।